সুপ্রিম কোর্টে কি হলো মানে এই শুনানি চলছে, এখনো রাজ্য সরকার তার সওয়াল শেষ করতে পারেনি। আমাদের শুনানি হয়ে যাওয়ার পর রাজ্য সরকার যে রিপ্লাই দেবে, উত্তর দেবে, সেই শুনানি তারা এখনো শেষ করতে পারেনি। বলছি নবান্ন অভিযান নিয়ে মানে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, এবং শাসক চাইছে কোনো অবস্থাতেই নবান্ন অভিযান যাতে না হয়। শাসক চাইলেই তো হবে না, মানুষ অভিযান করবে, মানুষ বিক্ষোভ দেখাবে, সব কি শাসকের ইচ্ছার উপর নির্ভর করে নাকি? শাসক যত ঈশ্বর চাইবে তত শাসকের নির্লজ্জ স্বৈরাচারী চেহারাটা প্রকাশ পেয়ে যাবে। মানে বিভিন্ন ভাবে আটকাবার চেষ্টা হচ্ছে। এটা হবেই তো, যারা জনগণকে ভয় পায় তারা এইসবই করবে। মানে এত ভয় কিসে? মানে এত ভয় হবে না, যারা আপাত মস্তক দুর্নীতি করেছে তাদের তো সবইতেই ভয়। যত আন্দোলন হবে তাদের দুর্নীতি প্রকাশ পেয়ে যাবে, নিজেদের মধ্যে মারামারি ভাগাভাগি মারামারি হবে, এইসব কারণে ভয়। বলছি গত বছরে যাদের নামে মানে করেছিল, এফআইআর দায়ের হয়েছিল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, তাদেরকে এখন ডেকে ডেকে হেনস্থা করা হচ্ছে। লাভটা কি হবে? হে, জুনিয়র ডাক্তারকে হেনস্থা হওয়া পাবলিক নাকি? এইসব করে সরকার আরো নিজেদের লক্ষ্যার্জনের ভূমিকাটা প্রকাশ করছে। আচ্ছা, যেরকম আমি একটা জিনিস বলছি, যেটা হচ্ছে পরিবেশ কর্মী যিনি আছেন সুভাষ দত্ত, তিনি একটি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন নবান্ন অভিযান যাতে না হয়, তার জন্য নাকি হাওড়া সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। এগুলো ছোট যুক্তি, মানুষ লড়াই করছে মানুষের জন্য। যাদের অসুবিধা হচ্ছে বলে তারা তো সারা জীবনই তাদের ভুগতে হচ্ছে। সারা জীবন ভোগার থেকে লড়াই করে শান্ত পরিবেশ তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা শাসকের পক্ষে তিনি কথা বলছেন। সেটা প্রত্যেকেরই বলার অধিকার আছে, সেটা শাসকের পক্ষে শাসকের বিপক্ষে আমি ভাবি না। আমি সবসময় হয় যে বৃহত্তর মানুষ তাদের স্বার্থটা ভাবতে হবে। আজকে লোকে রাস্তায় নেমেছে কেন? তারা কি তাদের নিজস্ব পকেটের জন্য নেমেছে? দেখো না, মানুষ নামছে তাদের মৌলিক যে দাবিগুলো, মানবিক দাবি, জীবন জীবিকার চাহিদা, তা নিয়ে লোকে রাস্তায় নামছে। কলকাতা